মৃতর কপাল ভালো, আমার চোখের নজর পইড়াছে। আরে ওই মৃতর কপাল ভালো, আমার চোখের নজর পইড়াছে। ওই ধলা চেমড়িটাই আমায় পাগল কইরাছে, আমার একটা ডিমান্ড ভাই ওই শরীরটারে চাই। হাই রে, মনের মধ্যে যে এত আনন্দ লাগতেছে আমার যে কি করবো রে। মনে হয় যে আবার যৌবন ফিরে পাইছি, যুবক বয়স। আরে একটা প্রেম করতে পারলে খুব মজা হইতো রে, কি যে করি। এলে তো এলে সহ্য হবে? এলে কারো বাড়িতে আছে? কি যে শুরু করলো, দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই, যখন তখন বসে গান গলা ছাড়া গান গাওয়া শুরু করে, আল্লাহ পালাবি শুরু করে। আমি বুঝলো না বুড়া বয়সে আমার বাপের হলো ওটা কি। মানুষের বাড়িতে এরকম নাই, আমি কি একটা জ্বালার মধ্যে পড়লো। মানুষের নানা রকম কথাবার্তা বলে, যে নেই যাই কয় তোর বাপের হলো কি রে, তোর বাপ এমন করে, তোর বাপ যুবক বয়সের মতো ঘুরে কি জন্যে, যুবক ছাগলের মতো ঘুরে কিসের জন্যে, যেটি সেটি যায় টাল্টি পাল্টি করে, কেমন জানি করে। আমি বুঝলো না আমার বাপের হলোটা কি। আচ্ছা আব্বা, তোমার মনে মতলবটা কি কত? তুমি এগুলো কি শুরু করেছো? কেরে বা আমি আবার কি শুরু করবো? কি শুরু করছো তুমি বুঝিচ্ছ না? এগুলো কি পড়েছো তুমি? বুড়া বয়সে তুমি ইয়াং বয়সের কাপড় চোপড় পরে আসো, আবার মাথা দেখলে কি চুল লাগাছো, আলগা চুল কোথায় এগুলো পাশো করে, সানগ্লাস লাগা ঘরের মধ্যে বসে আসো, গলা হাঁকা গান গাচ্ছ, কিসের জন্য এগুলো আমি বুঝবো না তো। তোমার খরচাটা কি? কোনো কথা হবে না, আমি যেমনে চলতেছি যেমন করে চলবো সেটা আমার ইচ্ছে। কোনো কথা কবি না তুই, আমি তোর বাপ, আমাকে কোনো জবাব দিয়ে তার মধ্যে ফেলাবো না। তাই বলে তুমি যাতা করে বেড়াবে, যেমন খুশি চলবে, এটা আমি মেনে নেবো কি? আমার কি মান সম্মান নাই? রাস্তাঘাটে দেখলে মানুষ আমাকে কি কয় জানো? যে তোমার বাপ এটা ফটকা হয়ে গেছে। আচ্ছা আব্বাজান, তুমি ভাত খাও কার? কার খায় পরে তুমি বড় হইছো? কার খাইতেছো পড়তেছো? তুমি যদি আমার বেটা হয়ে থাকো, আমার খাচ্ছ আমার পড়িচ্ছ, মানুষের কি কলো না কলো হেটা দেখার সময় আমার নাই। আর মানুষের কথা শুনলে তুমি আমার বাড়িতে বের হয়ে যাও, কোনো সমস্যা নাই। আমি আমার ইচ্ছা মতো চলবো, যেমনে খুশি চলবো, কোনো কথা আমার সাথে কইবা না। বুঝছি তো বুঝছি, আমার আম্মা নাই তো তাই তুমি যা তা করে বেড়াচ্ছ। মনে করো যে ছেড়ে দাও, গরু যেমন চলে অমনে চলিচ্ছ। আমার মা থাকলে ঠিকই তোমার দড়ি ধরে ট্রাইনের আটকা রাখতো। চলো চলো, কোনো অসুবিধা নাই, আমি আম্মার কাছে যা বিচার দিব। বজন বিচার দিস, কিন্তু আমার জন্য একটা অনুমতি নিয়ে আসিস, আমি একটা বিয়া করবো চাই। ও, এইবার বুঝতে পারছি আসলে তোমার ঘটনাটা কি। হ্যাঁ, তুমি আবার নতুন করে বিয়ে করার জন্য ফোন দেখতেছো না? আমার বয়স হয়ে গেছে বিয়ের, আমার বিয়ে না দিয়ে তুমি নিজেই বিয়ের কথা চিন্তা করতেছো। তোমার মতো নির্লজ্জার বেহা বাপ আমি দুনিয়াতে একটাও দেখি নাই। লাত্তি দিয়ে কোমর ভেঙে ভালো এনতে যা, আমার সাথে কোনো পটর পটর করিস না, যা। আমি কি করবো না করবো তোকে আমার জবাব দেওয়া লাগবে রে, ফাজিল কোনেকার। কি ব্যাপারে এতক্ষণ আসছে না কিসের জন্য? রাত্রিবেলা তার সাথে ফেসবুকে চ্যাট হলো, সে সুন্দর করে বললো যে বিকেল 3টার সময় যত সময় পৌঁছা যাবে। এখন বাজে বিকেল 5টা, তাও আসে না, ঘটনা কি বুঝলো না তো কিছু। কি ব্যাপার, লোকটা কি এখন আসে না নাকি? আশেপাশে তো কাউকে দেখিছে না। এর উপরে বসা একজন বয়স্ক মানুষ, তাইলে কি ওই বয়স্ক লোকটা না তো? আচ্ছা কাছে গিয়ে দেখি। এই যে শুনছেন, আপনি কি জুনিয়র সালমান খান? কে রে, এই নাম ওই মেয়ে জানলো কি করে? আমার এই নাম তো খালি একজনই জানে, সেটা হলো আমার ববিতা। ববিতা আমার এই নাম তো জানে না। হ্যাঁ, আমি আমি আপনি কে? আমার নাম ববিতা। ওরে আল্লাহ রে, ববিতা কি সুন্দর দেখতে রে, হাই রে, কি যে কম, এত সুন্দর মেয়ের সাথে আমি প্রেম করি, এটা তো আমার কপাল রে। আরে ববিতা তুমি, আরে আসো আসো, পাশে বসো তো শোনা, আসো। ই আল্লাহ, ববিতা তুমি এত সুন্দর, ফেসবুকে দেখার পরে তোমাকে আমি যেরকম ভাবছো না তার থেকে অনেক 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 বেশি সুন্দর তুমি। আল্লাহ, তুমি এত সুন্দর কে কত? প্রশংসা বাদ দিয়ে আগে কন, আপনি যে কামটা করছেন এটা কি ঠিক হয়েছে? কে শোনা এ কথা করছো কে? আমি কি করলাম? এই চুপ করেন, আমার শোনা মনা কইবেন না। বাপের বয়স এত বড় লোক। হেই মিয়া, ফেসবুকে ছবি দিয়েছেন জোয়ান মাইশের, আপনার কি লজ্জা লাগে না মেয়ের বয়সী মেয়ের সাথে প্রেম করতে? লজ্জা শরমের কি আছে? বেটা মানুষের বয়স কোনো বয়স না, পকেটে টাকা থাকলে এগুলো সব বয়স ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে যায়, বুঝতে পারিছো? তুমি জানো আমার কতগুলা সয় সম্পত্তি আছে, কতগুলা সম্পত্তি আছে, কত টাকা আছে, এগুলো শুনলে তো তুমি টাসকি খেয়ে দেবে। আপনি আপনার সয় সম্পত্তি নিয়ে বসে থাকেন, খবরদার আমার সাথে আর যোগাযোগ করবেন না। ঘটনা কি? ওইটা তো দেখি আব্বা, আব্বার সাথে ছিঁড়িটা কি? আল্লাহ রে আল্লাহ, আব্বার চরিত্র সব গেছে রে, চরিত্রটা সব গেছে। আমি যে কি করবো রে, আমার বাণিজ্য থাকলো না। ও মা, তুমি এসে দেখে যাও আব্বা এগুলো কি করতেছে। সি আব্বা সি, সি 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 সি, তোমার চরিত্র এত অধপতন হয়ে গেছে, এগুলো করতে চাইছে তুমি? এই কি রে, তুই এনে কি করতেছিস বাপ? তোমার অধপতনটা দেখার জন্য আইছি। সি আব্বা সি, তাই তো কই ঘুমের মধ্যে আম্মা আসা কি জন্য আমাকে খেলে, যা তোর বাপের কাছে যা, তোর বাপের কাছে যা, তোর বাপ আকাম কুকাম করতেছে।
না ইয়া মানে এই আব্বা কি লাগবে কত তোর কি লাগবে মোটরসাইকেল লাগবে না বিয়া করবো কোনটা যেটা চাবো সেটাই দেবো আমি তোমারে দুইটাই যদি দাও তাইলে ভুলে যাবো তা না হলে তোমার রক্ষা নাই বেটা হ্যাঁ বাপের ব্ল্যাকমেল করিস আচ্ছা ঠিক আছে যা দিমু চল আব্বা চল কোনো অসুবিধা নাই টেনশন করিস না বাপ এগুলা ভুলে যা দেখো সব ভুলে যা মায়ের কাছে কিছু করিস না যে ইয়েস